পিঙ্কি 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 ইয়েস, আজকে পিঙ্কি এপি দিদি ভাইয়ের কথা শুনেছে। তোমরা বলেছিলে না এপি দিদি ভাইয়ের কথা শুনবে না? দেখলে তো কালকে আমি লাইভে কি বলেছিলাম? শুধু তুই তোর স্যান্ডি গোল্ডকে দেখে। হ্যাঁ পিঙ্কি, তোর এপি দিদি ভাই তোরই আছে, তোরই থাকবে। বকবো, গালি দেবো, সবকিছু করবো, দিনের শেষে তোরই থাকবো। কালকে কি বলেছিলাম? যে স্যান্ডি গোল্ডি নিয়ে কথা বলবি, নিজের রান্না বান্নাতে সংসার কাজ দেখাবি, এক্সট্রা কোনো কথা বলবি না। আজকে পিঙ্কি 2খান ভিডিও দিয়েছে, 2খান ভিডিওর মধ্যে কোনো কথা বলেনি। দাদাকে একটু রোমান্টিক ঠুকেছে যে আমাকে তো দেখভাল করতে হয়, ভালোবাসা সবাই যায়, এটা তো নিয়ম সংসারে। বাচ্চাটা মাই পালন, বাবা এসে লালু করে, কিন্তু নর্মালি বাচ্চাটাকে কোলে নেওয়া, ন্যাপি চেঞ্জ করানো, অসুস্থ হলে দেখা মাদেরই কর্তব্য হয়। সেখানে দাঁড়িয়ে পিঙ্কি সেটা তোমার কর্তব্যের মধ্যে পড়ছে। অবশ্যই যখন তুমি বারবার বারবার বলবে স্যান্ডি অসুস্থ, স্যান্ডি অসুস্থ, স্যান্ডি অসুস্থ, তুমি জানো দাদার উইক পয়েন্টটা কোথায়, দাদার ভালো লাগাটা কোথায়। স্যান্ডি গোল্ডিকে যেমন তুমি ভালোবাসো ততটুকুন দাদাও ভালোবাসে, ততটুকুন তোমার মেয়েও ভালোবাসে। তাই দাদার কি আর দূরে থাকতে পারবে? এই স্যান্ডি গোল্ডির জন্যই আবার তোমরা খুব তাড়াতাড়ি এক হবে। ঈশ্বর আছেন, তুমি আর দাদা কখনো আলাদা হতে পারো? হতে পারো? যে ও জানে মন চেহারা তেরা জাদু। দাদার চোখে শুধু পিঙ্কির চেহারাই ভাসে, পিঙ্কির চোখে শুধু দাদার চেহারাই ভাসে। কি বললে? হ্যাঁ, দাদার ফোনে শুধু পুরুষদের ফোন আসবে আর তোমার ফোনে শুধু মহিলাদের ফোন আসবে। ভেরি গুড। কিন্তু কিছু কিছু মহিলার সাথে কথা বলা তোমার ফোনে দাদার অবজেকশন আছে বা অবজেকশন থাকতে পারে, যে সেটাও তোমাকে অ্যাভয়েড করতে হবে। আরে ভাই, প্রমিস 2 দিক থেকে হয় ভাই, একদিক থেকে হয় না। কুছ তেরা কুছ মেরা। হ্যাঁ গো শুনছো, তুমি ছেলের সাথে কথা বলবে। হ্যাঁ গো শুনছো, তুমি মেয়েদের সাথে কথা বলবে, কিন্তু যেই মেয়েদেরকে আমি পছন্দ করি, তাই না পিঙ্কি? তো এই কথাগুলি না আরো কাছাকাছি, আরো কাছে এসো দাদা, বুঝলেন তো? কাছে ডাকার পর দুজনে মিলে বসে ডিসিশন নেবে কার কার সঙ্গে কথা বলা অ্যালাউড। টিকমার্ক টিকমার্ক টিকমার্ক। আর কার কার সাথে কথা বলা অ্যালাউড না। আর শোনো, দাদা গত 20 বছরে তোমাকে ফেলে কোথাও যায় নাই, তাই আশা করবো আগামী 20 বছরেও তোমাকে ফেলে কোথাও যাবে না। যখন যাওয়ার ছিল তখনই যেত, তখন যখন যায় না। আর এই বুড়া বয়স দাদাও এমন কিছু ইয়াং না যে এখন আর কোথাও যাবে, ঠিক আছে? তাই হ্যাঁ, সন্দেহ থাকা মানে প্রেম আর থাকা। দাদাই রিলস করেছে, যেখানে সন্দেহ নাই, যেখানে রাগ নাই, যেখানে ঝগড়া নাই, সেখানে নাকি ভালোবাসা নেই। তোমাদের সেই নামকিন ভালোবাসার জন্য এই সন্দেহ, এই রাগ। হ্যাঁ, কিন্তু সন্দেহ করতে গিয়ে খেয়াল করবে অন্য কোনো মহিলার গায়ে যেন দাগ না দাও। তারাও কিন্তু ম্যারিড, সেও কিন্তু ম্যারিড। কারোর দাগ দেওয়া সেটা আবার অন ক্যামেরায় ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। দাগ কারোরকে দিতে লাগে, তুমি দাদার ঝগড়া করো, এই তুমি কথা বলছো কেন, এই তুমি, এটা অফ ক্যামেরায় বাট নট অন ক্যামেরা। বোঝাতে পারলাম পিঙ্কি? তারপর খুব বেয়ান তোমাকে বাড়িতে আসার আগেই অ্যাডভান্স বলেছে বাড়িতে যেতে, তাই তো? হ্যাঁ, যাও 2-3 পদ রান্না করবে, বরং বেয়ানের বাড়ির নিশ্চয়ই চাবিটা কোথাও দিয়ে গেছে কিনা দেখো। আগের থেকে গিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে ঘর টরগুলি মুছে টুছে পরিষ্কার করো। যখন ব্যয় ঘরে ঢুকবে একদম ফিটফাট ঘর দরজা দেখবে। এগুলি করো। কর্তব্য অনেক রকম করা যায়, শুধু ওয়াশিং মেশিন দিলেই কর্তব্য হয় না। ব্যয় দূর জায়গাতে এসে রান্না বান্না করবে নাকি আবার? হ্যাঁ, তো তুমি না, তুমি বলবে না ও দিদির বাড়িতে খাবে, দিদির বাড়িতে তো খেতেই পারবে, কিন্তু বাট তোমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? তুমি গেলে একদম ঝাড় টাড় দিয়ে, ঘর এতদিন ধুলো বাড়ি পড়ে থাকবে, তো একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলে ওরা ঢোকার আগেই ফ্যান ট্যান চালিয়ে একটু ঘরে জল ছেলেটা দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার করলে, কারণ সিকিম থেকে আসছে, ঠান্ডা জায়গা থেকে আসছে, একটু গরম লাগবে আসার পর, করতে লাগে বস। শুধু কি রিস্তা নাম দিয়েই হয়? রিলেশন করতে গেলে তো একটু কাজও করতে লাগে। যেমন প্রেম করতে গেলে চ্যাট করতে লাগে, হ্যালো কলিং করতে লাগে, মেসেজ করতে লাগে, ঠিক তেমনি এই ব্যয় সম্পর্কেই বলো বা দিদি বোনের সম্পর্কেই দেখো, তুমি আমার উপর রাগ করলো, আমি সম্পর্ক নিভাচ্ছি, তোমাকে বকা দিয়ে তোমার ভিউয়ার্সরাও বকা দিয়েছে, এসে পাল্টি খেলেন। ভিউয়ার্স কি জানে তেরে মেরে বিচ মে ক্যা হ্যায় রাজ, তাই না পিঙ্কি? তেরে মেরে বিচ মে, ও তেরে মেরে বিচ মে
कैसा ये बंधन, তাই না? আনজানা না, তুমিও জানো আমিও জানি, একটু খাট্টা মিঠা রিস্তা, তো বেয়ান বেয়ান মান। কিন্তু তোমার যে বেয়ানটা প্রচন্ড প্রচন্ড ভালো লাগছে আমার, এটা হচ্ছে হান্টারওয়ালি, মানে তোমার বেয়ানের বড় বোন। তোমার মেয়ে নাকি তোমার বড় মাসিকে না করেছে তোমার সাথে কথা বলতে, এটার কারণটা বুঝলাম না কেন না করেছে। আর তোমার যে বেয়ান সে হচ্ছে ডুগডুগি মাসি, হ্যাঁ, সে তার ছেলের মা, এটা এমনিতেই দেখানো, কিন্তু আসলে আগে তো সে ছেলের মা। বরং তোমার এই যে মাসি শাশুড়ি, তোমার মেয়ের মানে বড় মাসি হান্টারওয়ালি, সে অনেক বড় মনের, সে অনেক বড়। আমি আগেও বলেছি, যদি সম্পর্ক রাখতে লাগে সঠিক, তুমি বড় মাসিটাকে হাতে রাখো না। উল্টো পাল্টা কথা বলবে না, তাড়াতাড়ি কথা বলবে না, কি রান্না করলেন, কি খেলেন, সকালে দাদা ভালো আছে কিনা, এরকম নর্মাল কথাবার্তা বলতে পারো। তা বলি তোমার মেয়ে কেন না করেছে তোমার সাথে কথা বলতে? কেন তুমি কল রেকর্ডিং ছাড়বে? তার জন্য হতে পারে। আচ্ছা, এইবার হান্টারওয়ালি অ্যাগেইন সেলুট। একটা কথা আজকে উনি আউট করলো যে যখন পিঙ্কির মেয়েকে ওই বাড়িতে ঢুকানো হয়েছিল তখন পিঙ্কির মেয়ের শাশুড়ি রাখতে চায়নি, কারণ একটাই যে ও পিঙ্কির হাজবেন্ড মানে দাদা কি না কি প্ল্যান করেছে ওই প্রজেক্টলি মার সাথে, এরকম বাহানা করে উনি কিন্তু মানতে চাননি। কিন্তু এই বড় মাসি ছোট মাসি দুই মাসি মিলে ওই এই কি নাম মহিলাকে প্রজেক্টওয়াল দুটো কুইন্টেলওয়ালিকে বুঝিয়েছে যে যা কিছু হোক মেয়েটা এসেছে রাখো। তার মানে তোমার নিজের বেয়ান থেকে বেশি তো মাসি শাশুড়ির বেয়ানগুলি বেশি ভালো। তুমি বলবে না আমার মেয়ে তো ঘর করবে বেয়ানের সঙ্গে, অবশ্যই বেয়ানকে তো ভালোবাসবে, সঙ্গে ওই এই দুই মাসি বেয়ানকেও কি মাসি বেয়ান নেই বলবো, হ্যাঁ, এই বেয়ানদেরকেও ভালোবাসবে, মানে হান্টারওয়ালিকেও ভালোবাসবে আর এই ছুটকিওয়ালিকেও ভালোবাসবে, কারণ ওরা আমার মনে হয় মনের দিক থেকে অনেক বড়। নাহলে তুমি বলো দুটো কাপল গেছে, হ্যাঁ আচ্ছা মানলাম দুটো কাপল গেছে, সেইখানে এই কুইন্টেলওয়ালির ধিমধেমাকে যাওয়ার কি দরকারটা ছিল? আচ্ছা ঠিক আছে মানলাম, মুফতে খাওয়া পড়া পাচ্ছে, ছেলেটাকে যাচ্ছে। আমার ছেলেকে আজকে দেখলাম কি সুন্দর সিনারি, হ্যাঁ পেলিং ইজ ভেরি বিউটিফুল প্লেস, আমরা জানি পেলিং খুব সুন্দর, এটা তো কিছুই না। যখন স্নোফল হয় আরো আরো সুন্দর লাগে, এবং সিকিম একটা জায়গা যেখানে কিন্তু এপ্রিল মাসেও স্নোফল হয়। ওদের ভাগ্যে স্নোফলটা ছিল না, ওরা স্নোফল দেখতে পায়নি বা আরো ভেতরে হয়তো যায় নাই। সত্যি ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট প্লেস বলতে পারো, হ্যাঁ। তো সেখানে দারুণ জায়গা আর দারুণ জায়গা, কিন্তু দুটো কাপল সঙ্গে গেল নিউলি ম্যারিড, তারপরও কি করে ওরা মাত্র দুটো রুমে, এই এতজন লোক, কজন লোক, 7 জন লোক দুটো রুমে কেন? সবাই বলছে, এদিকে কালকে দুদাল কাতরা বলছিল লাইভে হানিমুন হানিমুন, আবার বাবা জীবন বলছে হ্যাঁ 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 লজ্জা পাচ্ছে, ভাবতে কাছে লজ্জা পান না, একজন শুনে ফেলবে না হানিমুন। 7 জন লোকের সাথে কেন দুটো রুম? 4টা রুম নিতেই পারতো, 3টা বেডরুম বড় বড়, একটা সিঙ্গেল। তাহলে না সে 3টে বেডরুম নিতে পারতো, দুটো কাপড়ের দুটো রুম, আর ওই মা বাবা আর ওই যে একটা দাদা আছে যে বিয়ে করেনি আনমেরিড, ওরা 3 জন না হয় একটা খাটে, আর বাকি ওদের দুজনের জন্য দুটো রুম নিতেই পারতো। না করে দুটো রুমে 7 জন, তাহলে হানিমুনটা কি করে হলো? তার মানে এখানে ঘুমানোটা হবে 3 জন মহিলা একটা রুমে আর 4 জন পুরুষ লোক আরেকটা রুমে, নাকি কে জানে, নাকি ওরা এইভাবেই যে যার সঙ্গে পারে ঘুমিয়ে গেল, কোনো ঘুমানোর এসে নেই, রজস্বনের বেলায় নেই, ঘুমিয়ে গেল। তো এইগুলি কোন ধরনের ছোট লোক কামি? অথচ সেই প্রজেক্টের সঙ্গে যখন যেত, সেই সুন্দরবনই বলো মৌসুমীতেই বলো, ওরা কিন্তু কাপল যেত। আর এইখানে আসলো, এত দূরে আসলো, আর তোমরাই বলছো সময় দাও সময় দাও সময় দাও, ওরা একে অপরকে জানুক, একে অপরকে মিশুক, একে অপরের সাথে ঘুরুক। সেই জানুক মিশুক ঘুরতে গিয়ে এই বাকি, ঠিক আছে আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে না সবসময় তো সুযোগ পাওয়া যায় না, গেছে মা বাবারও তো শখ থাকে, বিনা পয়সায় যখন খাওয়া দাওয়া পাচ্ছে যাওয়া পাচ্ছে যাক, তো রুমটা না হয় একটু পকেট থেকে টাকা দিয়েও আরেকটা রুম ভাড়া করা যেত। যদি দুটো রুম ওরা কনসেশন দিয়ে থাকে তাহলে একটা রুম ভাড়া করে দিয়ে ঠিক আছে, 2টা কাপল দুটো রুমে আর আমরা 3 জনে একটা রুমে, এটা থাকা যেত। কঞ্জুস্বামী চশমখোর চক্ষু আছে বলে কথা থাকে, দুটো যেটা কিন্তু হান্টারওয়ালি বলেছে যে কালকে কাঁদতে কাঁদতে যে বাড়িটা খাই খেয়ে লাগছে, ওরা বলছিল মা তুমি চলে, আমি বলছি না তোমাদের তো নতুন বিয়ে হয়েছে তোমরা যাও, আমি তো মা সবসময় সব জায়গায় মার যাওয়া ভালো না, সুন্দর কথা বলেছে, সবসময় সব জায়গাতে মার যাওয়া ভালো না। আর যদি গিয়েও থাকে মেনে না তোর ক্ষেত্রে, কারণ হান্টারওয়ালি কোথাও যেতে পারে নাই, সেরকম একটা পয়সা ছিল না বরের, আজকে আবদার করে বলেছে ছেলে তুই অনেক বড় হ, আর যখন যেখানে যাবি আমাকে নিয়ে যাস, ঠিক আছে আমি একটা মা হিসাবে সে আবদারটা মেনে নিলাম, কিন্তু রুম তো দিতে পারে,
না, 2টো রুম বেশি দেবে না ওরা, মানে হোটেলের লোক ফ্রিতে। তাহলে একটা রুম টাকা দিয়ে নিলে কি হতো? একটা রুম টাকা দিয়ে 3টা পরিবার একটু ভাগ করে শেয়ার করে দিত একটা রুমের টাকাটা। একটা রুম যেটা ভাড়া নিজের পকেটে নিত, সেটা ওই ভাইটা চাকরি করে, যেটা মেজমাসির ছেলে, সিঙ্গেল, হান্টারওয়ালিরও পয়সার অভাব নেই, কুইন্টালি 3জনে মিলে যে টাকা ভাড়া, কতদিন, 2দিনই তো ছিল, 2দিনে কত টাকা ভাড়া হলো? 4000, 3000। ওই টাকাটা ভাগ করে যে না আমরা খাওয়া দাওয়া সব একসাথে করলাম, অ্যাটলিস্ট কিছুটা সময় একসাথে কাটানোর জন্য তো লাগে রুম। বললাম না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আর ছ্যাঁচড়া সারা জীবন ছ্যাঁচড়ামি করে। আর কুইন্টালি বললাম না, শুধু বাইকে একসাথে বসবে না, সাইকেলে করে গেলেও কিন্তু একসাথে বসে যাবে। স্বভাব যায় না ধুইলে, অভাব যায় না মরলে, এই হচ্ছে অবস্থা। কোনো অবস্থাতেই মহিলাটি নিজেকে চেঞ্জ করবে না। এদিকে বলছে রেজিস্ট্রি করতে গেলে চাকরি করতে লাগবে, রেজিস্ট্রি করতে গেলে চাকরি করতে লাগবে। কে বলেছে? আজকে হান্টারই বললো 25 বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমি তো রেজিস্ট্রি করি নাই, আমার জায়গা আর তোমার জায়গা আর ওর জায়গা তো এক না। আর রেজিস্ট্রি ম্যারেজটা আজকে অনেক জায়গাতে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, অনেক জায়গাতে ম্যান্ডেটরি। ওরা ইউটিউব করে, কখনো ফরেন যেতে গেলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করতে গেলে কি বলে রেজিস্ট্রি ম্যারেজ লাগবে। রেজিস্ট্রি ম্যারেজ করলে সম্পত্তি না, এটাও ভুল কথা। সম্পত্তি দাবি করার জন্য রেজিস্ট্রি ম্যারেজের দরকার নেই। অল্পবিদ্যা ভয়ঙ্করী, কথা কথা ডিকশনারি। রেজিস্ট্রি ম্যারেজটা সব দিক দিয়ে আজকাল দরকার, সব কারণে দরকার। যদি বিয়ে করতে পারে, যদি লিগেল ওয়াইফ স্বীকার করতে, তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করতে আপত্তিটা কি? ঘরের বউকে ঘরের বউ করে রাখবে, সিঁদুর পরাবে, শাখা পরাবে, তাহলে আইনতভাবে সেখানে স্ট্যাম্প পেপার দিতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় এটা তো বুঝতে পারছি না। না, কোনো চিন্তা নেই, 25 বছর হয়েছে সংসার করছি। আর এগুলো তো এমন প্রচুর গ্রামের লোক আছে যাদের মন্দিরে মালা বিদ্রোহ করে সংসার করছে, এটা কথা না। যেটা আইনত, তাহলে ভোট দেওয়ার দরকার কি? ভোট না দিলে কি আমি ভারতের নাগরিক হব না? আমার আধার কার্ড আছে, আমার সব কিছু আছে, তাহলে হ্যাঁ ভোটার ভূতে গিয়ে আর কি লাভ? আমার যখন ভোটার কার্ড আছে, আমার যখন আধার কার্ড আছে, তাহলে আমার ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার লাভ কি? ঠিক তেমনি শাখা সিঁদুর বিয়ে সব হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজটা করতে আপত্তিটা কেন এত? কোথায় আপত্তিটা? চাকরি করলে রেজিস্ট্রি ম্যারেজ লাগবে, সময়কে সময় দাও, মনের মধ্যে ভালোবাসা আসুক। মনের মধ্যে ভালোবাসা না আসলে কাগজে কলমে স্ট্যাম্প দিয়ে সাইন করে লাভ নেই, কাগজে কলমে স্ট্যাম্প দিয়ে লাভ নাই। মনের মধ্যে ভালোবাসা না থাকলে মেনে নিলাম, কিন্তু মনের মধ্যে ভালোবাসা আস্তে আস্তে 40 বছর কেটে যায়, তবে কি 40 বছর পর রেজিস্ট্রি ম্যারেজ হবে? মনের মধ্যে ভালোবাসা না থাকলে কি এক ঘরে ওরা থাকছে না? মনের মধ্যে ভালোবাসা না থাকলে কি ওরা শুটিং একসাথে করছে না? মনের মধ্যে ভালোবাসা না থাকলে শীতেতে সিঁদুর পড়ছে না? শীতেতে সিঁদুর যদি পড়তে পারে, শাখা যদি পড়তে পারে, তাহলে রেজিস্ট্রি ম্যারেজ করতে আপত্তিটা কোথায়? কোথায় দ্বিধাবোধ? রেজিস্ট্রি ম্যারেজ করলেই সম্পত্তি ভাগ দিতে লাগবে। রেজিস্ট্রি ম্যারেজ যদি না করে, এরপর যদি কোনো ছাড়াছাড়ি হয়, সম্পত্তি ভাগ দিতে লাগবে না, এটা কোথায় লেখা আছে? একটা মেয়ে যেদিন থেকে বউ হয়ে ঢুকেছে, সেদিন থেকে তার অ্যালিমনি দাবি করার তার অধিকার আছে। শ্বশুর বাড়িটা যদি শ্বশুরের নামে হয়, হাজবেন্ডের না, শ্বশুরের টাকায় করা হয়, সেই বাড়িতে থাকার অধিকার তার আমৃত্যু থাকবে, যদি সে বিয়ে না করে, অন্য কোথাও না যায়। এগুলি জানেন না? করিশ্মা কাপুরের মতো ফিল্ম স্টার হিরোইন, যে টাকার কোটি টাকার অভাব নেই, তার কিসের অভাব ছিল, সেও কিন্তু দাবি কি করেছে? প্যারেন্টাল হোম, আদি বাড়ি তার পুরনো স্বামীর, মানে এক্স হাজব্যান্ডের। যে টাকাটা নেওয়ার তো নিয়েছে, তাছাড়া যে দাবি করেছে সেটা হচ্ছে তাদের, এটা নিয়েই ভাবতে ওদের মন খারাপ হয়েছিল। পৈতৃক সম্পত্তিকে দাবি করা যায়, সেই সম্পত্তি যেটা কিনা বাপ জ্যাঠা কাকার মানে থাকে, ঠাকুরদার সম্পত্তি, সেই সম্পত্তি দাবি করেছিল। করিশ্মা কাপুর কিছু অভাব আছে? ইচ্ছা করে তোর বাড়ি তোর ঘর, সেখানে গিয়ে আমি ঘর করে থাকবো। সেটা এই ধরনের ভুল ভাল ধারণাটা রাখা ঠিক না। যখন মনের মিল হবে, এটাই হয়, যখন মনের মিল হবে তখন সিঁদুর পড়বে, যখন মনের মিল হবে তখন শাখা পড়বে, যখন মনের মিল হবে তখন ভিডিওতে মুখ দেয়, সেটা তো না। শুধু রেজিস্ট্রিটার ক্ষেত্রে যখন মনের মিল হবে, মানে একটা যা খুশি দিয়ে একটা কিছু বলে ফেললেই হলো। তো এর জন্যই পিঙ্কিকে বলছি, রেজিস্ট্রি ম্যারেজ তুই করাস না, তুই ঠিকই বলছিস, তোর তো বিয়ে টেকে না, রেজিস্ট্রি ম্যারেজ করলে কি বিয়ে টেকে না? টেকে না, এটাও সত্যি কথা। গ্রামে গঞ্জের মহিলারা, আমি এটা আগেও বলেছি, রেজিস্ট্রি ম্যারেজ করায় না, ওদের বিয়ে টেকে। যাদের টেকার এমনিতে টেকে, যাদের টেকার না, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা বিয়ে টেকানোর ইসে না, স্ট্যাম্প পেপার না।
রেজিস্ট্রি ম্যারেজটা অনেক কারণে লাগে, অনেক জায়গাতে লাগে, অনেক কিছুতে প্রুফ করতে লাগে। মোটামুটি এখন সব জায়গাতে মোটামুটি এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। চলো আজকের ব্লগটা পিঙ্কির ভালো হয়েছে। এরকম ভাবেই ব্লগ করবে, কাউকে খোঁচাবে না, কাউকে ঘা দেবে না, চেষ্টা করবে নিজের সত্য ধরে রাখতে। ব্লগারের মতো থাকবে, কন্ট্রোভার্সি ছুড়ে দেবে না। আশা করি তুমি ধীরে ধীরে শুধরাবে। আর না শুধরালে তো আমরা আছি, তোমাকে কতটুকু শুধরানো যায় এটা চিন্তা করে দেখবো। তবে হান্টার আলী কিছু কথা ভালো, কিছু কথা একটু উল্টো পাল্টা, যেটা জানে বোঝে না। কুইন্টার আলীকে মানতে লাগবে। ঘুরতে গিয়েও ছেলের বউর সাথে বোধহয় এক খাটি ঘুমিয়ে পড়েছে। কোনো দিন আপনি শুধরাবেন না, কোনো দিন আপনি শুধরাবেন না। এতগুলি লোক, দুটো রুম, কি আশ্চর্য আপনারা। চলো বাই।